হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আপনারা জানেন আমি দাভিঞ্চি রিজলভের উপর একটি টিউটোরিয়াল সিরিজ চালু করেছি এবং এই টিউটোরিয়াল সিরিজের এটি হচ্ছে তৃতীয় ক্লাস। সো যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট আকারে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে আপনারা চাইলে পূর্বের ক্লাসগুলো দেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখে আসতে পারেন। সো আমাদের এই ক্লাসের মূল টপিক্সে যাওয়ার পূর্বে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এফপিএস কি। এটা আপনারা অনেকেই বুঝেন না, এবং এফপিএস যদি না বোঝেন তাহলে আপনি আসলে ভিডিও এডিটিং যতই শিখেন না কেন আপনার কোনো কাজে আসবে না। আপনার কাছে সব বিষয়গুলো কঠিন বলে মনে হবে। সো প্রথমত আমরা জেনে নিই, যেমন আমরা সবাই জানি সেটা হচ্ছে 1 মিনিটে কত সেকেন্ড। 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড বা 60 সেকেন্ড। সো এই যে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ডে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, আমরা এইভাবে যদি সেকেন্ড কাউন্ট করি তাহলে আমাদের 60 সেকেন্ডে 1 মিনিট হয়। কিন্তু ভিডিও এডিটিং এর বেলায় কি হয়, এফপিএস অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড, এবং সেটা কত হয় 1 সেকেন্ডে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও করার বেলায় আমাদের 1 সেকেন্ড কাউন্ট হবে 24 এফপিএস। তাহলে কি হবে, আমাদের সামনে 24টা ফ্রেম পার হওয়ার পরে আমাদের 1 সেকেন্ড কাউন্ট হবে। ভিডিও এডিটিং ম্যাক্সিমাম সফটওয়্যারে দেখবেন আপনি যখন প্লে করবেন তখন হচ্ছে 24 কাউন্ট করার পর 1 সেকেন্ড, 25 কাউন্ট করার পর 1 সেকেন্ড। এখন এই 24 আর 25 সীমাবদ্ধ না, আমরা যারা ভিডিও এডিটিং করি তারা নর্মালি হচ্ছে 24 এফপিএস, 25, তারপর আছে আপনার 30 এফপিএস, 60 এফপিএস। তারপরে আমরা যদি স্লো মোশনে কাজ করি তাহলে আমরা পাই 120 এফপিএস, 240 এফপিএস। এই ধরনের হায়ার এফপিএস গুলো আমরা তখন পাই। কিন্তু নর্মালি আমরা 24, 25, 30 এবং 60 এফপিএস নিয়ে কাজ করি। এবং এই এফপিএসই তো আর সব না, এরপরে আমাদের কি থাকে, রেজুলেশন থাকে, এইচডি থাকে, ফুল এইচডি থাকে, তারপরে 4K থাকে, 2K ভিডিও থাকে। তো সেই সমস্ত বিষয় আমরা অন্য একদিন আলোচনা করব। এই ভিডিওতে আমরা জাস্ট এফপিএসটা একটু বুঝি। আমি আর একটু ক্লিয়ার করে দেই এই বিষয়টা যে আসলে এফপিএসটা কি। তো নর্মালি আমরা কি করে থাকি, ডিএসএলআর বা স্মার্টফোন দিয়ে যখন ভিডিও রেকর্ড করি, তো ওই যে ভিডিওটা আমরা রেকর্ড করি, এই যে 1 সেকেন্ডে যে ভিডিওটা রেকর্ড হয় সেখানে আসলে 24টা ফ্রেম থাকে। যদি আপনি 24 এফপিএস ভিডিওটা রেকর্ড করেন তাহলে আপনার কি হবে, 24টা ইমেজ ক্রিয়েট হবে, একটার পর একটা 24টা ইমেজ ক্রিয়েট হবে। সেটা সিকোয়েন্স আকারে আপনি যখন প্লে করবেন একসাথে সেই ইমেজগুলো প্লে হবে। সো এখন ভেবে দেখেন, 1 সেকেন্ডে যদি 24টা ফ্রেম পার হয়ে যায় এবং পরবর্তী সেকেন্ডে আবার 24টা ফ্রেম, পরবর্তী সেকেন্ডে আবার 24টা ফ্রেম, তাহলে কি আপনি কিন্তু এই ইমেজটা দেখবেন না, তখন আপনি একটা মোশন দেখবেন। সেই মোশনের মাধ্যমে কি হয়, আমাদের সামনে একটা ভিডিও প্লে হয়। আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস সবকিছু প্লে হচ্ছে, একটার পর একটা যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি, আমাদের হেঁটে যাওয়াটাও দেখাচ্ছে এবং খুব স্মুথলি দেখাচ্ছে। তো নর্মালি যে কাজটা হয় সেটা হচ্ছে এই ইমেজগুলোকে একটার পর একটা সিকোয়েন্স করে আমাদেরকে দেখানো হয়, সেটাই হচ্ছে ভিডিও কমপ্লিট হয়। এই কারণে কিন্তু ভিডিওর ভিতরে এই এফপিএস অপশনটা চলে এসেছে। এখন আপনি যত বেশি এফপিএস এ ভিডিও রেকর্ড করবেন, ভিডিওতে আপনি তত বেশি ডিটেলস পাবেন এবং তত বেশি মোশন অ্যাড করতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। সো নর্মালি কিন্তু আপনার সিনেমাগ্রাফে 24 এফপিএস ব্যবহার করা হয় অথবা 25 এফপিএস, এবং আমরা যারা একটু বেশি এফপিএস এ রেকর্ড করতে পছন্দ করি তারা 50 অথবা 60 এফপিএস এ রেকর্ড করে। তো এইভাবে হচ্ছে এফপিএস গুলো থাকে। সো এখন ভিডিওর এফপিএস যে 24, 25 এরকমটাই হবে তা না। সো আপনি যেরকম রেকর্ড করবেন সেই রেকর্ড ডিটেলস অনুযায়ী আপনার এফপিএসটা ক্রিয়েট হবে। সো আমরা এখন আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যাব। অলরাইট, সো আমরা গত ক্লাসে কিন্তু এই পর্যন্ত এসেছিলাম যে আমরা আসলে মিডিয়া ফাইল কিভাবে ইনপুট করতে পারি। সো আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু মিডিয়া ফাইল ইনপুট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ টেনে ধরে এখানে যদি ছেড়ে দেন তাহলে আপনি মিডিয়া ফাইলগুলো পেয়ে যাবেন। এবং এখান থেকে আমরা যে ভিডিওর উপরে মাউস রাখি না কেন সেই ভিডিওটাই কিন্তু আমরা এই প্রিভিউ স্ক্রিনে দেখতে পাবো। সো আমি যদি এখানে মাউস রাখি আমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছি। আমরা যেই ভিডিওর উপর মাউস রাখবো আমরা সেই ফুটেজটাই এখানে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবো। সো আমরা এখান থেকে যদি কোনো ভিডিও ফুটেজ নিতে চাই, সেই ভিডিও ফুটেজটা আমরা এখানে জাস্ট সিলেক্ট করে নিলেই, আমি একটা ভিডিও ফুটেজ এখান থেকে চয়েস করে নিচ্ছি। সাপোজ আমি এই ভিডিওটা নিতে চাচ্ছি, আমরা জাস্ট এটার উপর মাউস চেপে ধরে নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমাদের টাইমলাইনে আসবে। এবং আসার পূর্বে আমাদের চাইবে যে আসলে আমাদের ভিডিওর যে ফ্রেম রেট আছে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে এফপিএস, ফ্রেম পার সেকেন্ড, তো আমাদের এই ফ্রেম রেটটাকে আমরা আমাদের ভিডিও অনুযায়ী রাখতে চাচ্ছি, নাকি আমাদের এই যে প্রজেক্ট সেটিংস করেছি, অর্থাৎ গত ক্লাসে আমরা শিখেছিলাম যে প্রজেক্ট সেটিং কিভাবে করতে হয়, সেই প্রজেক্ট সেটিংস অনুযায়ী রাখতে চাচ্ছি। সো আমি চাচ্ছি যে আমার ভিডিও ফুটেজের কোনো অংশ যাতে চেঞ্জ না হয়, তা ডোন্ট চেঞ্জ। ওকে, তো এখন আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের কি, মিডিয়া ইনপুট করছি আমরা। এখন প্রথম মিডিয়া ইনপুট করলাম কোথা থেকে, কম্পিউটার থেকে, মূলত আমাদের সফটওয়্যারে নিয়ে নিলাম। দেন আমরা যদি পরবর্তী অন্য কোনো একটা ভিডিও এখানে আনতে চাই তাহলে আমরা সেটাও কি করব, টেনে ধরে এখানে ছেড়ে দিব। অর্থাৎ আপনি যতগুলো ভিডিও নিয়ে কাজ করতে চান আপনি এখানে কি করবেন, এই মিডিয়া ইনপুটে ইম্পোর্ট করে নেবেন। তো আমি আরো কিছু ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আমার যেটা ভালো লাগছে র্যান্ডমলি পিক করে নিচ্ছি। সো এখান থেকে একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম।
তো আমরা 4টা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আপনি একইভাবে এখানে যে আমরা ভিডিও নিলাম, যে ভিডিওই শুধু নিতে হবে তা কিন্তু নয়। আপনি চাইলে এখানে অডিও এড করতে পারবেন। সো এখানে কোনো অডিও ফুটেজ আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। সো এখানে অডিও ফুটেজ নাই। সো আমি একটু নিচে থেকে দেখে নেই। এখানে আমার লোগোটা পেয়ে গেছি। সো আমি লোগোটা আগে ইনপুট করে নিলাম। আমাদের লোগোটা চলে এসেছে। তো যদিও আমাদের এই ভিডিওতে লোগোর কোনো কাজ থাকবে না। সো আমরা এখান থেকে জাস্ট অডিওটা খুঁজছি। তো এখানে আমি একটি অডিও পেয়েছি। সো আমরা অডিওটাকে জাস্ট এখানে টেনে ধরে ছেড়ে দেবো। সো অর্থাৎ মিডিয়া ফাইলগুলোকে আমরা একত্রে ইম্পোর্ট করে নিলাম। কোথায়? আমাদের কম্পিউটার থেকে আমাদের সফটওয়্যারে। এখন আমরা যদি কাট সেকশনে যাই পরবর্তী অপশনে, তাহলে আমরা এখানে সিলেক্ট করব। তো কাটে আসার পর এখানে মূলত আমরা তেমন কোনো কাজই আমাদের করার দরকার হয় না। মূলত আমরা এডিট যে প্যানেলটা আছে সেই প্যানেলে গিয়ে আমরা বাকি সমস্ত কাজ করতে পারি। অর্থাৎ ওয়ার্ড স্পেসের আমাদের এই যে নিচে যে অপশনটা এডিট, সেখানে গিয়ে আমরা সমস্ত কাজ করতে পারি। কিন্তু এখানে হচ্ছে কাট অপশন, অর্থাৎ আপনি যদি বেসিক কোনো কাট এখান থেকেই করে নিতে চান সেটা করে নিতে পারবেন। কিন্তু নর্মালি এইটা কেউই ব্যবহার করে না। তো আপনারা যারা চান তাদের উদ্দেশ্যে একটু জাস্ট একবার প্রিভিউ করে দেখাচ্ছি। সাপোজ আমরা কোনো একটা ভিডিও ফুটেজ নিচ্ছি, এই ভিডিও ফুটেজটা। তো আমরা এটাকে কি করব? টেনে ধরে টাইমলাইনে ছেড়ে দেব। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক টাইমলাইন এবং এখানে দেখতে পাচ্ছেন 2টা টাইমলাইন। সো এটা হচ্ছে আমাদের পুরো ভিডিও ফুটেজটা, সম্পূর্ণ ভিডিও ফুটেজের যে টাইমলাইনটা সেটা। আর নিচেরটা হচ্ছে আমাদের এইখানে যে ভিডিওটা আছে সেটা, অর্থাৎ এখানে ওভারঅল যে টাইমলাইনটা আছে সেটা হচ্ছে আমাদের এই টাইমলাইনটা। এখানে আমি যাই নিয়েছি কিনা সবকিছু টাইমলাইন হচ্ছে উপরেরটা। সো আপনাদের এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই যে ভাই আবার 2টা 3টা টাইমলাইন নিয়ে কি বোঝাতে চাইতেছেন, ওটা আপনাদের জানা দরকার নেই। আপনারা জাস্ট এই নিচের টাইমলাইনটা ফলো করেন। আর এটাকে বলা হয় কাটসর, অর্থাৎ আপনি ভিডিওর কোন পয়েন্টে মাউস রাখতে চাচ্ছেন এবং সেই পয়েন্টে আপনি এটা রেখে আপনি যদি সেই জায়গায় কাট করতে চান সেখানে কাট করতে পারবেন। কোনো কিছু চেঞ্জ করতে চান সেগুলো করতে পারবেন। সেগুলো আমরা পরবর্তী স্টেপে জানবো। সো আমরা এইখানে কিছু আমাদের অপশন আছে, বেশ কিছু অপশন আছে। সো আমরা এইগুলোর ডিটেলসে এখন না ঢুকি, আমরা ভিডিও এডিটিংটা একটু সহজে শেখার চেষ্টা করি, দেন আমরা ইন ডিটেলসে ঢুকবো। আমরা এইখানে দেখেন বেশ কিছু অপশন পাচ্ছি, যেমন আমরা গত ভিডিওতে দেখেছিলাম প্লে, এবং এটা হচ্ছে আমাদের রিভার্স প্লে, অর্থাৎ আমরা যদি উল্টা দিকে প্লে করতে চাই তাহলে আমরা এখান থেকে উল্টো দিকে প্লে করতে পারবো, আবার এখান থেকে স্টপ করতে পারবো। আর এদিকে হচ্ছে ফরওয়ার্ড প্লে, অর্থাৎ আমাদের বরাবর ডান দিকে যাবে, দেন আবার স্টপ করে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেম। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর প্রথমে চলে এসেছে, যদিও এখানে লেখা আছে কি আমাদের দেখেন গো টু প্রিভিয়াস এডিট, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের কি গো টু নেক্সট এডিট, পরবর্তী অপশনে, অর্থাৎ আমাদের এই ভিডিওর পরে যদি আমরা কোনো একটা ভিডিও ক্লিপ নেই সেখানে চলে যাবে। অলরাইট, তো এই গেল ব্যাপার স্যাপার। এখন আমরা এখান থেকে দেখেন আমরা ফার্স্ট ফ্রেম যেটা বলছিলাম যে আমরা 24 FPS 30 FPS এরকম বললাম, সেটার যদি প্রথম যে ফ্রেমটা শুরু হয়েছে সেখানে চলে আসছে, আর এখানে ক্লিক করলে একেবারে শেষের ফ্রেমে চলে আসছে, তাই না? এখন আমরা চাচ্ছি এই ভিডিওটার কিছু অংশ, আমরা সম্পূর্ণ অংশ না নিয়ে কিছু অংশ এখান থেকে কাট করে নিতে। তাহলে কি করব? তাহলে আমরা এখানে 2টা অপশন পাবো। একটা হচ্ছে মার্ক ইন আর একটা হচ্ছে মার্ক আউট। সো মার্ক ইন মার্ক আউটের জন্য আমরা এখান থেকে যদি এই ভিডিও ফুটেজের কোনো একটা সিকোয়েন্স আমরা সিলেক্ট করি, এই কার্সরটা এখানে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কি করতে চাচ্ছি? মার্ক ইন করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি অন্য একটা ভিডিও নেই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমরা জিরাফের ভিডিওটাকে নেই, সো টাইমলাইনে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা যদি এটাকে একটু প্লে করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো জিরাফটা যখন মাথা তুলেছে, আমি চাচ্ছি এই জায়গা থেকে আমাদের মার্ক ইন হবে। সো আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে আমাদের একটা মার্ক ইন অপশন চলে এসেছে। ওকে, সো আমরা এখন এটাকে যদি প্লে করি, এই যে উপরে দেখেন টাইমলাইনের উপরে সাদা একটা ভার চলে গেছে। আমরা আবার যদি একটু প্লে করি এবং আমরা কতটুকু নিতে চাচ্ছি সেই জায়গায় গিয়ে আমরা স্পেস বার, অর্থাৎ আপনি স্পেস বার প্রেস করার মাধ্যমে কিন্তু এই টাইমলাইনটাকে প্লে এবং পজ করতে পারবেন। দেন আমরা মার্ক আউট করে দিচ্ছি। মার্ক আউট করার পর দেখতে পাচ্ছেন এখানে সাদা অংশটুকু, এতটুকুই হচ্ছে আমরা আমাদের এডিটিং এর কাজের জন্য এখানে কাট করে নিলাম। আমরা এখান থেকে কি করলাম? মার্ক ইন এবং মার্ক আউট করে নিলাম। সো এটার আবার একটা শর্টকাট অপশন আছে, আমি সেটা বলবো পরবর্তী স্টেপে গিয়ে। তো এখন দেখেন আমরা এতটুকু নিলাম না, আমরা যদি এখন এডিটে যাই তাহলে আমাদের এখানে অলরেডি মার্ক করে দেখাচ্ছে যে আমরা কতটুকু অপশন সিলেক্ট করেছি। তো আমরা এই অপশনটাকে কি করেছি? সিলেক্ট করেছি। সো কাট করে নেওয়া হয়েছে। সো আমি এখন যদি এখান থেকে চাই এটা এতটুকু অংশ কাট করে নিতে পারবো। সো আমরা এইভাবে কাজ করব না, এই কাট অপশন আমরা একেবারেই ইউজ করব না, এটা বরং আমাদের আরো বিভ্রান্ত করবে। আমরা এটাকে ডিলিট করে দেবো, এখান থেকে টাইমলাইনটাকে ডিলিট করে দেবো। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন এখান থেকে ডিলিট করে দেবেন। এবং এখানে আপনারা সাজেশন দেখতে পাবেন, আমি কিবোর্ড মাউসের কোন বাটন প্রেস করছি সেটা আপনারা এইখান থেকে বাম পাশের এইটা থেকে ফলো করে নিতে পারেন।
অলরাইট, সো আমরা সরাসরি চলে যাব এডিট অপশনে। এখানে আসার পর এখন আমি যদি কোনো ভিডিওর উপর মাউসের লেফট বাটন ক্লিক করি বা জাস্ট এভাবে একবার যদি ধরি, মাউসটা রাখি, তাহলে কিন্তু আমাদের এখানে এই মনিটরে, এটাকে বলা হয় সোর্স মনিটরে দেখতে পাবেন। যদি আমি এটাকে চাই এটার উপর টেনে ধরে ছেড়ে দিতে, তাহলে এখানে আমরা এটাকে প্লে করতে পারবো। যদি আমরা এটাকে প্লে করি, তো আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। সো এখন বিষয় হচ্ছে এইটার কাজ কি? এটার কাজ মূলত ওই যে আমরা একটু আগে যে কাট অপশন দেখলাম, আমরা এখান থেকে কাট করতে পারবো, আমরা এখানে অডিও স্যাম্পল দেখতে পারবো, বা আমরা কোনো এখানে যে ভিডিও ফুটেজটা দেখতে চাচ্ছি সেটার সাথে কোনো কিছু ম্যাচ করতে চাইলে সেটাকে ম্যাচ করতে পারবো। ওভারঅল অনেক কিছুই করতে পারবো আমরা এই সোর্স মনিটর থেকে। আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করেছেন তারা জানেন সোর্স মনিটর সম্পর্কে, আর যারা জানেন না তাদের অসুবিধা নেই, আমরা সামনে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিরিজ চালু করতে যাচ্ছি, সেখানে আপনারা সমস্ত বিষয় জেনে যাবেন। সো এটা হচ্ছে কি, আমাদের ছোট্ট একটা কার্সর আছে যেটাকে আমরা মাউস ধরে ডানে বামে মুভ করাতে পারছি, এবং এখানে একটা জগ হুইল আছে, এটা দিয়ে হচ্ছে আপনি স্মুথলি কোনো পয়েন্ট যদি স্মুথলি দেখতে চান তাহলে আপনারা এখান থেকে স্মুথ ভাবে দেখতে পারবেন। মাউস লেফট বাটন চেপে ধরে ডানে এবং বামে নিতে পারবেন। সিমিলারলি এখানেও প্লে অপশন আছে, আর এখানে আরেকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লুপ। লুপ কি, আমরা যদি এই ভিডিও শেষে চলে যাই তাহলে আমাদের ভিডিওটা শেষ হয়ে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা যদি লুপ অন করে দেই, অ্যাক্টিভ করে দেই, তাহলে আমাদের প্লে হয়ে আবার প্রথম ফ্রেম থেকে এটা কি প্লে হতে থাকবে, ফ্রেম বাই ফ্রেম প্রতিবারই প্লে হতে থাকবে। এই একটা অপশন গেল। আর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যাচ ফ্রেম, এটা আমরা একটু পরে আসছি। তার পূর্বে আমরা এখানেও একইভাবে মার্ক ইন এবং মার্ক আউট করতে পারবো। যে মার্ক ইন এবং মার্ক আউট অপশন আছে, এবং আমি বলেছিলাম কিবোর্ডের একটা শর্টকাট বলবো, সেটা হচ্ছে আমাদের ঘোড়াটা যখন এই পর্যন্ত আসবে তখন আমরা কিবোর্ড থেকে আই প্রেস করলে মার্ক ইন হবে। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডার লাইন চলে গেছে। দেন আমরা যদি আবার প্লে করি এবং আমরা যদি কিবোর্ড থেকে ও প্রেস করি, স্পেস বার প্রেস করে দেন আমরা যদি ও প্রেস করি, তাহলে আমাদের কি মার্ক আউট হয়ে গেল। এখন আমি যদি এই ভিডিও ফুটেজের উপর মাউস রেখে টেনে ধরে এটাকে টাইম লাইন, এই নিচের এই অপশনটাকে বলা হয় টাইম লাইন। দেখেন আমি যতক্ষণ এখানে কোনো কিছু সিলেক্ট না করে আনছি, এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক, টোটালি ব্ল্যাঙ্ক, এবং এখানে আপনার টাইম ডিউরেশন দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে আমাদের স্কেল যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রতিটা ফ্রেম অনুযায়ী স্কেলিং করা, কত মিনিট কত সেকেন্ড সমস্ত জিনিস এখানে স্কেল করা আছে। এই কারণে আমি আপনাদের প্রথমেই এফপিএস বিষয়টা শিখিয়ে নিয়েছিলাম। এখন আমরা যদি এই জায়গা থেকে মাউসটা টেনে ধরে টাইমলাইনে নিয়ে ছেড়ে দেই, তাহলে আমাদের আরো একটা মনিটর অ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে আমরা প্রোগ্রাম মনিটর বলতে পারি, এটাকে আমাদের মেন টাইমলাইন মনিটর বলতে পারি, বা টাইমলাইন প্রিভিউ বলতে পারি, অথবা প্রিভিউ মনিটর বলতে পারি। যে যেটা বলেন না কেন, এটার মূল কাজ হবে আমরা টাইমলাইনে যাই করি না কেন সেটা আমরা এই মনিটরের মাধ্যমে দেখতে পারবো। যাই করছি না কেন সেই বিষয়গুলো আমরা এই লাইভ অনুযায়ী এখানে দেখতে পাবো। অলরাইট, সো আমাদের সিকোয়েন্স মনিটরের কাজ হচ্ছে এটা। তো আমরা এই গেল আমাদের সিকোয়েন্স মনিটর থেকে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আরো একটা অপশন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে অপশনটা, এটাকে লেখাই আছে ভিডিও, নিচের অপশনটা লেখা আছে অডিও। এখন আমরা যদি চাই আমাদের সোর্স মনিটর থেকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমরা শুধুমাত্র এটার যে ভিডিওটা আছে সেটা নিব। আমি যখন এই সোর্স মনিটরের উপর মাউস রাখছি তখন আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, বাম পাশেরটা হচ্ছে ভিডিও, ডান পাশেরটা হচ্ছে অডিও। যখন আপনি এই ভিডিওর উপর মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে নিয়ে আসবেন, শুধুমাত্র ভিডিও ফুটেজটা আসবে। ঠিক একইভাবে আপনি যদি অডিওটা আনতে চান তাহলে অডিওটার উপর মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি কিন্তু অডিও টাইমলাইনে অডিওটাকে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে শুধু ভিডিও আনতে পারবেন, চাইলে শুধুমাত্র অডিওটাকে আপনি এখান থেকে টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা এই যে এইখানে যে আমাদের ম্যাচ একটি অপশন, সেটা কিভাবে ইউজ করব। এখানে যে ভিডিওটা আছে ঠিক একই ভিডিও যদি আপনার টাইমলাইনে থাকে, একই ভিডিও আপনার টাইমলাইনে আছে, এবং ভিডিওর আপনি এখন যেই অংশটা প্রিভিউ করছেন, আপনি কিন্তু এই পাশের যে মনিটরটা আছে যেটা আমাদের টাইমলাইনকে ফলো করে, সেখানে কিন্তু আপনার এই ফ্রেমটাই নাই। তো এই ফ্রেমে আনার জন্য আপনি যদি এখান থেকে এই ম্যাচ ফ্রেমে ক্লিক করেন তাহলে ভিডিওটা সেই জায়গাটায় চলে আসবে, এবং পাশাপাশি খেয়াল করেন অটোমেটিকলি আমার কার্সরটা সেই পজিশনে চলে এসেছে। ঠিক একইভাবে আমি যদি এখানে আনি এবং আবারও ম্যাচ ফ্রেমে ক্লিক করি, তাহলে আমাদের কোন ফ্রেমে এই ভিডিওর অংশটা আছে সেই অংশটা আমরা এখানে দেখতে পাবো। ক্লিয়ার? এবং পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটি টাইমলাইন ক্রিয়েট হয়েছে। আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করেছেন সেখানে আমাদের এরকম সিকোয়েন্স ক্রিয়েট হতে থাকে, আর এখানে হচ্ছে টাইমলাইন ক্রিয়েট হবে। এবং টাইমলাইন ক্রিয়েট হলেই ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে আমাদের মূলত আমরা যে ভিডিওর এডিট পেডিট যাই করবো না কেন, এটা আমাদের একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী থাকবে। অর্থাৎ আমাদের একটি টাইমলাইনের মধ্যে সমস্ত ডিটেলসগুলো জমা হতে থাকবে। মূলত তার জন্য এটা
মূলত অ্যাক্টিভ করা। আর একটা ব্যাপার হচ্ছে কন্ট্রোল এস প্রেস করে সবসময় আপনি এই ফাইলটাকে সেভ করে রাখতে পারবেন। যদি আপনি কোনো জায়গায় এডিট করলেন, সে এডিট হয়ে গেলেই আপনি কন্ট্রোল এস প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে ওই ফাইলটা সেভ হয়ে যাবে। আমাদের এই সোর্স মনিটর এবং এই মনিটর আরেকটু ডিটেলস বলবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় হতে পারে যে আমাদের এই মনিটরটা এরকম না, আমরা অনেক ছোট করে দেখতে, যে আমরা এরকম চাচ্ছি যে এখান থেকে সিলেক্ট করে আপনি ছোট করে দেখতে পারবেন এবং চাইলে আরো বেশি জুম করতে পারবেন। আপনি চাইলে এটা এই পাশেরটাকে 200% জুম করে দেখতে পারেন এবং আপনি এটা জুম করে কি অবস্থান হয় সেটা আপনি জানতে পারছেন। যদি এরকম হয় আপনি বেশি জুম হয়ে গেছে, তখন আবার ফিটে যদি ক্লিক করেন আপনার ভিডিও অনুযায়ী ফিট হয়ে যাবে। ঠিক একইভাবে এটা যেরকম জুম হয়ে গেছে, তো আমরা এটাকে যদি ফিট করে দিই তাহলে আমাদের সম্পূর্ণ ফিট হয়ে যাবে ভিডিওটা। অলরাইট, সো এই তো গেল আমাদের মনিটর অর্থাৎ সোর্স মনিটর এবং আমাদের যে টাইমলাইন মনিটর বলেন বা প্রোগ্রাম মনিটর বলেন সেটার কাজ। এবং একে একে আমরা ভিডিও যদি টাইমলাইনে আনতে চাই তাহলে আমরা একটার পর একটা ভিডিওকে এখানে টেনে ধরে একটা ভিডিওর পরে আরেকটা ভিডিও রাখতে পারবো। ঠিক একইভাবে আমরা আরেকটা ভিডিও নেই, এভাবে কিন্তু এখানে শুধু ভিডিও আছে, এটার অডিও নাই, তাই কিন্তু নিচের কার্ভ আসে নাই। আর এটার সাথে কি কার্ভ আসছে কেন, এটার ভিতরে অডিও আছে তাই। এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা যদি মাউস ক্লিক করি তাহলে ভিডিওটা সিলেক্ট করে যদি ডান বামে টানি তাহলে কিন্তু পাশাপাশি আমাদের অডিওটা আসছে না। তাহলে কি হবে, আমাদের অডিওর সাথে ভিডিও আলাদা হয়ে যাবে, অর্থাৎ মিসম্যাচ হয়ে যাবে। এরকম হলে কি হবে, আমাদের ভিডিও আগে প্লে হবে, অডিও পরে আসবে, দেখতে খুব অড লাগবে। সো এরকম সমস্যার সমাধান করার জন্য যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এই ভিডিওগুলোকে সিলেক্ট করতে পারেন এইভাবে মাউসের লেফট বাটন চেপে, অথবা না করলেও হবে, জাস্ট উপরে একটা লিঙ্ক অপশন পাবেন, এখানে সিলেক্ট করে দেন। তাহলেই দেখবেন আপনার ভিডিও এবং অডিও একত্রে মুভ করতে পারবেন ডানে বামে এবং এই পাশেও মুভ করতে পারবেন। তো আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি এবং পরবর্তী ক্লাসে মূলত আমাদের এই এডিট টুলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন টুলসের কি কাজ এবং টাইমলাইন কিভাবে আমাদের ম্যানেজমেন্ট করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে শিখব। সো গাইস, আশা করছি আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা কিছু না কিছু হলেও শিখতে পেরেছেন নতুন কিছু। তো তার জন্য আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, কোনো কিছু বলার আগ্রহ থাকে এবং আমাকে কিছু বলার হয় সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনাদের প্রত্যেকটা কথাই আমার কাছে সাজেশনের মতো, অবশ্যই আপনারা আমাকে সাজেশন দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে দিবেন। সো পরবর্তী ক্লাস যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখতে হবে। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।